তো হ্যালো বন্ধুরা, তো আজকে কিছু জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আসছি। তো ভারতের প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর দিয়ে নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে দামোদর। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? সেটা ভীমেশ চন্দ্র ব্যানার্জি। আর গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন? এটা উত্তর হবে সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। তো এবার আলোচনা করছি বন্ধুরা, জাতিসংঘের কোন অঙ্গ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য দায়ী? যেটা নিরাপত্তা পরিষদ। এরপর আলোচনা করছি বন্ধুরা, প্রথম ভারতীয় নাগরিক কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তো মিড ডে মিল স্কিল কোন সালে শুরু হয়? 1995 সালে। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? সেটা হচ্ছে গোন্ড। তো বন্ধুরা এখানে আরও বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে অ্যান বেসান্ট। এরপর আলোচনা করছি শহীদ-ই-আজম নামে পরিচিত কে? সঠিক উত্তর আমাদের ভগৎ সিং। কোন পরিকল্পনার ফলে ভারত ভাগ হয়েছিল? সঠিক উত্তর আমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় ফলস্বরূপ। এবার আলোচনা করছি বন্ধুরা, জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত কে খুন করেছিল? উত্তরে উধম সিং। এরপর আলোচনা করছি বাগাল কবে এবং কাদের দ্বারা বিভক্ত হয়? উত্তর হবে সঠিক উত্তর গভর্নর লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে। এরপর আলোচনা করছি বন্ধুরা, ভারতে কয়টি হাইকোর্ট আছে? তো এখানে সঠিক উত্তর আমাদের হচ্ছে 24টি। এরপর আলোচনা করছি বন্ধুরা, প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? উত্তর কে ছিলেন? ভি মেভালঙ্কার। তো এরপর বন্ধুরা আলোচনা করছি গণপরিষদের অস্থায়ী স্পিকার হিসেবে কে নির্বাচিত হন? সঠিক উত্তর আমাদের উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা। তোর বন্ধুরা এরপর আলোচনা করছি কুচিপুড়ি নৃত্যশৈলী প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়? সঠিক উত্তর আমাদের অন্ধ্রপ্রদেশ। এবার ভারতনাট্যম নৃত্যশৈলী প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়? সেটা সঠিক উত্তর তামিলনাড়ু। তো এরপরে প্রশ্ন আলোচনা করছি বন্ধুরা, এটাই লাস্ট প্রশ্ন। তো কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা হচ্ছে কেরালা। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই।